কেউ চিনে না আল্লাহ ছাড়া, আর আমরা দু চারজনে চিনি। ওই ইউসুফের নেতৃত্বেই 2024-এর এই আন্দোলন অকল্পনীয়ভাবে, অজানাভাবে, দৃষ্টির অন্তরালে থেকে সাকসেসফুল হয়েছে। যুবকরা জীবন দিয়েছে, তরুণরা জীবন দিয়েছে, এদেশের সর্বস্তরের জনগণ জীবন দিয়েছে। কিন্তু সাইক্লোনের যে চোখটা ছিল, ছোট্ট চোখটা যে প্রচণ্ড দুর্নিবার গতিতে সেই সাইক্লোনটা তৈরি করেছিল, সেই ইউসুফটা সেদিন মাঠে ছিল। আমি জানি সামনে এমন মার আসতেছে বাংলাদেশে। যদি আপনারা কোরআনের জন্য মানসিক প্রস্তুতি নেন, বাংলাদেশে কত কোটি মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত কোটি মানুষ বাংলাদেশ থেকে চলে যাবে আখেরাতে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার আল্লাহ বড় প্রতিশোধ নেবেন যে এইবার বাংলাদেশের জনগণ তোদেরকে স্বাধীনতা দিয়েছি, এবার কোনো রাষ্ট্রের সহায়তা তোদের লাগে নাই। আকাশ থেকে ডাইরেক্ট কত লক্ষ ফেরেশতা যে সেই 5ই আগস্ট বাংলাদেশের জমিনে কাজ করেছিল সেটা তো আল্লাহ জানেন। কত লক্ষ আল্লাহর মালাইকা ফোর্স সক্রিয় ছিল, আল্লাহর কমান্ডগুলো নাজেল হচ্ছিল, সেটা আল্লাহ জানেন। এবার আপনারা মালিক, আপনারা সরকার, সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ পাওয়ার এবার আপনাদের হাতে দিয়েছেন। এইবার যদি কোরআন ভোট না পায়, কোটি কোটি মানুষ সেই অপরাধে গোরস্থানে চলে যাবে। এবার বলে দিলাম। সম্মানিত সুধী নেতৃবৃন্দ, সম্মুখে সমবেত অগ্নিঝরা অকুত ভয় রয়্যাল বেঙ্গল টাইগার নরসিংদীর সম্মানিত লড়াকু মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার যৌবনের পুরো স্মৃতিটাই যেন এই মাঠে, এই আঙ্গিনায় পড়ে আছে। 1988 সালে এখানে এসেছিলাম। চুল দাড়ি সবই কালো ছিল। এরপরে এখান থেকে এখানে থাকাকালীনই কারাগারে গেলাম। কারাগার থেকে বের হয়ে থাকার মতো পরিস্থিতি, পরিবেশ পাইনি। হৃদয়ে একটি প্রচণ্ড ক্ষোভ এবং জিদ চেপে রেখে কোনো একদিন এসে দুশ্মনদের ইটের সাথে ইট বাজিয়ে দেব। দুশ্মনী যারা করেছে দেশের ভেতরে অথবা বাইরে, সবার থেকে প্রতিশোধ নেব ইমাম মাহদিকে হয়তো সাথে নিয়ে এসে, এই প্রত্যয় নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো আল্লাহ তাআলা 1924 সাল, 2024 সাল, 1924 আর 2024, এই যে 1924 থেকে 2024 একটি কালো অধ্যায় ছিল। সেই কালো অধ্যায়টি পৃথিবীর বুক থেকে, বাংলাদেশের বুক থেকে বিদায় হওয়ার সকল আয়োজন আকাশ থেকে, জমিন থেকে আল্লাহ করে দিয়েছেন। সেজন্য আবার দেশে ঢুকেছি আলহামদুলিল্লাহ। এবার ওয়াজ করার জন্য ঢুকে নাই, শাসন করার জন্য ঢুকেছি। এবার রাজনীতি করার জন্য ঢুকেছি। এবার রাজনীতি শেখাবার জন্য ঢুকেছি ইনশাআল্লাহ। আলেমরাই এখন রাজনীতি শেখাবে। আলেমরাই অর্ধ পৃথিবীর মুসলিম জাহান জয় করার নায়ক, জয় করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম অর্ধ পৃথিবী জয় করে দিয়েছেন। তারা সব ওলামা, সব কি ওলামা। জালিমের শাসন শেষ, আলিমের শাসন শুরু হবে।
জালিমের শাসন শেষ, আলিমের শাসন শুরু হবে। কারো এখানে মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই, যেই কোনো মুসলিমই তিনি এলেম চর্চা করে আলেম হয়ে যেতে পারেন। কোরআন হাদিস চর্চা করে তিনি আলেম জ্ঞানী হয়ে যেতে পারেন। 2024-এ সব কিছু পাল্টে গেছে। এটা একটি তাজদিদি সন, মুজাদ্দিদি সন, সংস্কারের সন। গোটা বিশ্বকে বদলে দেওয়ার একটি সন, একটি সাল। সাধারণ বিষয় না, 2024 সাধারণ বিষয় না। ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রা'সি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাআলা এই উম্মতের প্রতি 100 বছরের মাথায় এমন ব্যক্তিবর্গকে পাঠাবেন যারা এই উম্মতের জন্য ইসলামকে রিনিউ করে দেবে, তাজদিদ করে দেবে, নবায়ন করে দেবে। বিশ্বের সাথে কোরআন কিভাবে ম্যাচিং করে, হাদিস কিভাবে ম্যাচিং করে, ইসলাম কিভাবে চিরসবুজ চির নতুন হয়ে মডার্ন থাকে, চির আধুনিক থাকে, এই ম্যাচিংয়ের কাজটা প্রতি 100 বছরের মাথায় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একদল উম্মতে মুহাম্মাদিয়ার সদস্যরা করে দেবে। সেই কাজটি বাংলাদেশে সংগঠিত হয়েছে 2024 সালে। সাধারণ সাল না, এটি আল্লাহর সাল। কার সাল? আল্লাহর সাল। وأرسل عليهم طيرا أبابيل। আল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, প্রস্তুতি নিচ্ছে আকাশ, প্রস্তুতি নিচ্ছে জমিন, তখন নবী বিরোধী একটা শক্তি এসে কাবা ধ্বংস করার উপক্রম করেছিল। আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তাদেরকে ইতিহাস বানিয়ে দিলেন। ঠিক নয় কি? বাংলাদেশেও 2024-এ এমনটি হয়েছিল। এক বিশাল আব্রাহা বাহিনী, হস্তি বাহিনী, অত্যাধুনিক সকল মারণাস্ত্র নিয়ে রাষ্ট্রকে দুর্বৃত্ত বানিয়ে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোকে খুনি বাহিনী বানিয়ে রাষ্ট্রের যেসব অস্ত্র শস্ত্র রাষ্ট্র রক্ষার জন্য বহিঃশত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে কেনা হয়েছে, সেই সব অস্ত্রের ব্যারেল ঘুরিয়ে দিয়েছিল এই দেশের বাংলাদেশের দামাল ছেলেদের বুকের দিকে। ঠিক নয় কি? সেই আব্রাহা বাহিনী, হস্তি বাহিনী আমরা দেখলাম 1450 বছর পরে আরেক হস্তি বাহিনীর পতন কিভাবে হয়েছে এই বাংলাদেশের বুকে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি তো। প্রিয় ভাইয়েরা, 2024-এর আগের রাজনীতি আজকে অচল। অনেকের খারাপ লাগতেছে আমি জানি, আমার কিছু করার নাই, আমি জানি এটা অচল। আইয়ুব খানেরও অচল পয়সা। 24-এর আগের রাজনীতিগুলি এখন কি? আইয়ুব খানের অচল পয়সা, চলবে না। তাজদিদ যখন আল্লাহ করেন, নবায়ন যখন করেন, আগেরগুলি সব রহিত হয়ে যায়। তাজদিদি সাল কেমনে? যে হাদিসটি বললাম, ইবনে মাজার হাদিস, 100 বছর ইসলামের কোনো বিধান, ইসলামের কোনো সংবিধান, ইসলামের কোনো বাহু, কোনো অঙ্গ, কোনো বিভাগ সর্বোচ্চ 100 বছর গায়েব থাকতে পারে। 100 বছরের মাথায় আবার জেগে উঠবে। তুরস্কের ইসলামী খেলাফত, কোরআনিক খেলাফত
সুলতান সুলেমানদের গড়া তুরস্কের যে ইসলামী খিলাফত 720 বছর মুসলিম জাহানকে নেতৃত্ব দিয়েছিল, সেটির পতন হয়েছিল 1924 সাল। 1924 সাল, 24 থেকে 2024, 100 বছর হয় কি না? হয়। তাহলে 100 বছর আগে হারানো খেলাফত, 100 বছর আগে হারানো ইসলামী শাসন ব্যবস্থা, 100 বছর আগে হারানো কোরআনিক সংবিধান অবশ্যই 100 বছর পরে ফেরত আসবেই। সেটা ফেরত এসেছে বাংলাদেশে। লিল্লাহিত তাকবীর। নরসিংদীর তাকবীর হয় নাই, নরসিংদীর কারাগার ভাঙ্গা তাকবীর এটা না। কে পারবে নরসিংদীর তাকবীর দিতে? প্রিয় ভাইরা, নতুন বাংলাদেশ, নতুন স্বাধীন বাংলাদেশ, এই নতুন স্বাধীন বাংলাদেশকে কন্ট্রোল করা এইটা যেন বিষয় না, অনেক জটিল, অনেক কুটিল বিষয়। সরাসরি আমি জানি, কোরআন থেকে জানি, হাদিস থেকে জানি, আমাদের এই যুগটি সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণের যুগ, আল্লাহর কন্ট্রোলের যুগ, আল্লাহর সরাসরি নির্বাহী ক্ষমতার প্রয়োগের যুগ। এক্সিকিউটিভ পাওয়ার সরাসরি এখন এই জমিনে বাস্তবায়ন করছেন, করতে থাকবেন সরাসরি রব্বুল আলামিন নিজে। ও ভাইরা, কারণ যখন নূহ আলাইহিস সালাম জাহাজ তৈরি করলেন, ওই সময় থেকে সময়টা আল্লাহ তার নিয়ন্ত্রণে নিয়েছিলেন। জাহাজে ইমানদারদেরকে তুলে নিয়েছিলেন, বেঈমানদেরকে মহাপ্লাবন দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন, ঠিক নয় কি? ওই ডুবানোর কাজটা কি নূহ আলাইহিস সালাম করেছিলেন? ইমানদাররা করেছিল? কে করেছিল? সরাসরি আল্লাহ। নমরুদকে পঙ্গু মশা দিয়ে, বিশ্ব শক্তি নমরুদকে শক্তিহীন একটি মশা দিয়ে বিদায় করার কাজটি কে করেছিলেন? সরাসরি কে করেছিলেন? আল্লাহ। ফেরাউনকে সাগরে ডুবিয়ে লক্ষ লক্ষ আর্মি বাহিনী সহ নিপাত করার কাজটি সরাসরি কে করেছিলেন? আল্লাহ করেছিলেন। কিছু সময় পৃথিবীতে আসে যখন ডাইরেক্ট আল্লাহ তাআলা ক্ষমতা নিয়ে নেন বান্দাদের হাতে, তখন কর্তৃত্ব থাকে না। বাংলাদেশের কর্তৃত্ব এখন কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। ও ভাইয়েরা, এই মানচিত্র তো কোরআনের মানচিত্র। কিসের মানচিত্র? কোরআনের মানচিত্র। এবার কোরআন আসবেই, এবার কোরআন আসবেই। একটি বক্তৃতা করেছিলাম জেলে যাওয়ার আগে, যে একজন ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, ঠিক নয় কি? সেই ইউসুফ এখন মাঠে আছে, কাজ করছে, কেউ চিনে না আল্লাহ ছাড়া, আর আমরা 2-4 জনে চিনি। ওই ইউসুফের নেতৃত্বেই 2024-এর এই আন্দোলন অকল্পনীয়ভাবে, অজানাভাবে, দৃষ্টির অন্তরালে থেকে সাকসেসফুল হয়েছে। যুবকরা জীবন দিয়েছে, তরুণরা জীবন দিয়েছে, এদেশের সর্বস্তরের জনগণ জীবন দিয়েছে। কিন্তু সাইক্লোনের যে চোখটা ছিল, ছোট্ট চোখটা, যে প্রচন্ড দুর্নিবার গতিতে সেই সাইক্লোনটা তৈরি করেছিল, সেই ইউসুফটা সেদিন মাঠে ছিল, আমি জানি। কারো কিচ্ছু করার ক্ষমতা নাই। এখন আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে, মারিয়ে গুড়িয়ে চুরমার করে এগিয়ে যাব
বাংলাদেশকে 2024-এর সংস্কার সাল, সংস্কার করে কোরআন আসবে, কোরআন আসবে। কোরআনের ক্ষমতা কি জানেন? ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, এমন কোরআন যেই কোরআন দিয়ে যদি পাহাড়গুলো উড়িয়ে দিতে চাও, পাহাড়গুলি উড়িয়ে দেওয়া যাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন্ত কোরআন ছিলেন কিনা? তিনি কি ছিলেন? আমাদের কোরআনের কপি, এটা হলো হার্ড কপি। এই হার্ড কপি নাজিল হওয়া কপি না, নাজিল হওয়া কপি এখানে। এই কোরআনই একমাত্র কিতাব আকাশ থেকে ইলেকট্রনিক কপি নাজিল হয়েছে, নুরানি কপি নাজিল হয়েছে, সফট কপি নাজিল হয়েছে নবীজির বুকে। এই জন্য এই উম্মতের কোরআনের আসল কপি হলো হাফেজরা। প্রকৃত কোরআনের কপি হলো কারা? হাফেজরা। ইলেকট্রনিক কোরআন, ইলেকট্রনিক কোরআন, ইলেকট্রনিক কোরআন থেকে এই কোরআন লেখা হয়েছে। নবীজির বুকে আসা কোরআন থেকে এই কোরআন লেখা হয়েছে। এটাও কোরআন, এটাও কোরআন, বাট এটা আকাশ থেকে এই অবস্থায় নাজিল হয়নি, এটা সফট আকারে নবীর সিনায় নাজিল হয়েছে। ফি সুদুরিল্লাযীনা উতুল ইলম, এটা হলো জ্ঞানীদের সিনায় সংরক্ষিত কিতাব। আনাজিলহুম সুদুরহুম, শেষ উম্মতের ইনজিল হবে, কিতাব হবে তাদের সিনা। নাজ্জালাহু আলা কলবিক, তোমার কলবের উপরে এই কোরআন সফট কপি রূপে, নুসখা নুরানিয়া রূপে, ইলেকট্রনিক কপি রূপে আল্লাহ নাজিল করেছেন। কে নাজিল করেছেন? এই জন্য আপনার ঘরে একটা হাফেজ ছেলে থাকা মানে এক কপি কোরআন আপনার ঘরে আছে। আল্লাহু আকবার। বাংলাদেশে 25 লক্ষ কপি কোরআন আছে, ইলেকট্রনিক কপি। 25 লক্ষ হাফেজ, 25 লক্ষ হাফেজ, জীবন্ত কোরআন। সূরা তালাকের 10 নম্বর 11 নম্বর আয়াত ক্লিয়ার করে দিয়েছেন। قد أنزل الله إليكم ذكرا رسولا, আল্লাহ তোমাদের প্রতি একটা জিকির, একটি কোরআন স্মরণিকা নাজিল করেছেন। সেই জিকিরটা কি? রাসূলা, রাসূল নিজে। আল্লাহু আকবার। মূল কোরআনের কপি কে? রাসূল নিজে। এই জন্য যখন চাঁদের দিকে শুধু ইশারা দিয়েছিলেন, 2 ভাগ হয়ে গেছে কিনা? 2 ভাগ হয়েছে। চাঁদকে দ্বিখণ্ডিত করেছে কিসে? জীবন্ত কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত অঙ্গুলি, এই অঙ্গুলির ইশারায় ওটা 2 ভাগ হয়ে গেছে। এই কোরআন এই ক্ষমতা রাখে আকাশ ছিন্ন ভিন্ন করে দেবে, জমিন চূর্ণ বিচূর্ণ করে দেবে, নক্ষত্র চাঁদ সূর্য তারা খসিয়ে দেবে। এই কোরআনের সেই ক্ষমতা আছে কিনা? ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। এগুলি কিসের আয়াত? আকাশ বিদীর্ণ হবে। কে বলছে? আল্লাহ তো বলছেন। কোথায় বলছেন? কোরআনে। এই পাওয়ারটা কোরআনে আছে কিনা? আকাশ বিদীর্ণ হওয়ার আয়াত কোরআনে। এই কোরআন দিয়ে যেদিন ওই সময়টা আসবে এটা বিদীর্ণ হয়ে যাবে, কোরআন না থাকার কারণে। কোরআন উঠে যাবে এই কারণে, কোরআনের বিরহের কারণে আকাশ ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটি কোরআনের নেগেটিভ পাওয়ার। ও ভাইরা, সেই কোরআন চান কিনা আপনারা? এখন সূরা কোরাইশ আসতেছে, সূরা কোরাইশের আগে সূরা ফিল আসবে। সূরা কোরাইশ আসতেছে, তার আগে কি আসবে? সূরা ফিল আসবে। ফিলের মধ্যে কি? ধ্বংস। ফিলের মধ্যে কি?
فجعلهم كعصف مأكول চর্বিত ঘাসের মতো 60,000 বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছেন কে? আল্লাহ। ও ভাইয়েরা, আমার কথাগুলি আমি আসলে এখন ওয়াজ করি না, আমি ওয়াজ করি না, কতগুলি কর্মসূচি দেই আপনাদেরকে, কতগুলি কর্মসূচি দেই। দেশটা একেবারে আমরা কোরআনের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যত রাজনৈতিক দল আছেন ভাইরা, সবাই তো কালেমা পড়া মুসলমান নাকি? কালেমা পড়া মুসলমান না? মরতে হবে কিনা? দাফন কাফন করা লাগবে? কবরে সুয়াল জবাব হবে? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক প্রশ্ন হবে। উত্তর আসবে কি দিয়া? কোরআন দিয়া। ও ভাইরা, এখন আপনাদের জন্য কর্মসূচি হলো, এইবারে সকল রাজনৈতিক দলের কাছে আমাদের এখন উপদেশ হলো, সবাই আপনারা ধীরে ধীরে কোরআন গ্রহণের মানসিক প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। মানসিক প্রস্তুতি নেন। সামনে এমন মার আসতেছে বাংলাদেশে, যদি আপনারা কোরআনের জন্য মানসিক প্রস্তুতি নেন, বাংলাদেশে কত কোটি মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত কোটি মানুষ বাংলাদেশ থেকে চলে যাবে আখেরাতে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার আল্লাহ বড় প্রতিশোধ নেবেন যে এইবার বাংলাদেশের জনগণ তোদেরকে স্বাধীনতা দিয়েছি, এবার কোন রাষ্ট্রের সহায়তা তোদের লাগে নাই, আকাশ থেকে ডাইরেক্ট কত লক্ষ ফেরেশতা যে সেই 5ই আগস্ট বাংলাদেশের জমিনে কাজ করেছিল সেটা তো আল্লাহ জানেন। কত লক্ষ আল্লাহর মালায়েকা ফোর্স সক্রিয় ছিল, আল্লাহর কমান্ডগুলো নাযিল হচ্ছিল, সেটা আল্লাহ জানেন। এবার আপনারা মালিক, আপনারা সরকার, সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ পাওয়ার এবার আপনাদের হাতে দিয়েছেন। এইবার যদি কোরআন ভোট না পায়, কোটি কোটি মানুষ সেই অপরাধে গুরুস্থানে চলে যাবে। এবার বলে দিলাম, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুজাদ্দিদি সাল 2024 সাল কি সাল? তাজদিদি সাল, সংস্কারের সাল। সংস্কার করেন, সব সংস্কার করেন, নিজেকে সংস্কার করেন যে আল্লাহ তোমার রাজনীতি ছাড়া কারো রাজনীতি আর করব না, আল্লাহর রাজনীতি ছাড়া কারো রাজনীতি করব না। ও ভাইয়েরা, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন তার, সৃষ্টি যার, আইন তার। এই বাংলাদেশ জয় করেছিলেন ইখতিয়ার উদ্দিন, মৌলানা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মৌলানা ছিলেন। ওই যুগে কোনো স্কুল ছিল না, সব মাদ্রাসা শিক্ষিত ছিল, ঠিক নয় কি? ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি মাস্টার ছিলেন না মৌলানা ছিলেন? মৌলানা ছিলেন। প্রথম জান্ডা উড়িয়েছেন। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়ী কি ছিলেন? মৌলানা ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, মস্ত বড় ইসলামিক পণ্ডিত ছিলেন। ও ভাইয়েরা, দেওবন্দের ওলামায়ে কেরাম ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেওবন্দ মাদ্রাসার নিচে আন্ডারগ্রাউন্ডে বিল্ডিং তৈরি করেছিলেন, ট্রেনিং সেখানে দিয়েছিলেন। মৌলানা নানুতবি রহমতুল্লাহ আলাই ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইরা ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন, ইমদাদুল হক মুহাজির মক্কি রহিমাহুল্লাহ ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন, হাফেজ জামিন ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন, নোয়াখালীর মৌলানা ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাই ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন। 55,000 আলেম গাছে গাছে এই ভারতবর্ষে ফাঁসিতে ঝুলেছিল ব্রিটিশদের দ্বারা। একমাত্র অপরাধ কি ছিল? স্বাধীনতার দাবি। মুসলিম
এই ভারত ছিল মুসলিম ভারত, মোগল শাসনাধীন মুসলিম ভারত। ইসলামকে ফিরিয়ে আনার জন্য তারা যুদ্ধ করেছিলেন, লড়াই করেছিলেন। আমাদের রমনা পার্ক, ঢাকা রমনা পার্ক, এটা এখানে আম গাছে গাছে ব্রিটিশরা ফাঁসিতে ঝুলাতো আলেমদেরকে, ঠিক নয় কি? অর্ধ পৃথিবী জোড়া যে মুসলিম সাম্রাজ্য, এটা আলেমদের তৈরি। কাদের তৈরি? আর এখন যে গোটা পৃথিবী ইনশাআল্লাহ আলেমদের হাতে আসবে, গোটা পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড়বে, গোটা পৃথিবী ব্যাপী কোরআনের শাসন চলবে। আমেরিকা, ইউরোপ এবং এশিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারতবর্ষ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে এখন ইসলামী খিলাফত, শেষ খিলাফত। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলের রহমতে ভরা, বরকতে ভরা, মানব কল্যাণে ভরা ইসলামী খিলাফত এখন দোরগোড়ায় ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সব কিছু বিলীন করে দিয়ে ওই খেলাফতের এক একজন সৈনিক রূপে ডাক আসলে ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আমরা রেডি আছি, প্রস্তুত আছি। লিল্লাহে তাকবীর। এগুলি একটা ধারণা, শীত কতগুলি সংবাদ দিলাম যে এই হতে যাচ্ছে, এই হবে আপনাদের সামনে। কোরআন তাই বলে, হাদিস তাই বলে। 47-এ কোরআনের জন্য দেশ নিয়ে কোরআন আনতে পারি নেই, আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে শেষবার ফেরত দিয়েছেন দেশটা, ঠিক নয় কি? এখন এই গাবগাছতলে স্বদেশ আন্দোলনের সৈনিকরা ব্রিটিশ সৈনিকদের সাথে যুদ্ধ করেছিল এই গাবগাছের নিচে। এই আমার মনে হয় 400 বছর পুরানো গাবগাছ। এখানে বাংলার শারদুলেরা, এটা তখন জঙ্গল ছিল, এখানে সন্ধ্যা অর্থাৎ আসরের পর থেকে এই রাস্তা দিয়ে কেউ হাঁটতো না, এতটা ঘন জঙ্গলে ভরা ছিল। স্বদেশ আন্দোলনের সৈনিকরা এখানে আশ্রয় নিয়েছিল। এইখানে এই গাবগাছ তলে ব্রিটিশ সৈনিকদের সাথে যুদ্ধ হয়েছে। আমার একটা অভিলাষ, এই মাদ্রাসা আগামী মুক্তিযুদ্ধের একটি প্রধানতম ঘাঁটি হবে ইনশাআল্লাহ। নরসিংদীর মানুষেরা খুব উজ্জীবনী শক্তি সম্পন্ন, এটা ইবনে বতুতা লিখে গেছেন। এই এলাকার মানুষ, রায়পুরার মানুষ টেঁটা যেভাবে মারে, টেঁটা আমি তো দেখে গেছি 30 বছর। আল্লাহু আকবার। এই এলাকার মানুষের যেই সাহস, সারা বাংলাদেশে কোনো জেলখানায় এই দুর্গতি হয় নাই, নরসিংদী জেলখানায় যে দুর্গতি হয়েছে, যে ইতিহাস তৈরি হয়েছে। লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা, নাকি কারারই লৌহ কপাট ভেঙ্গে ফেল, কররে লোফাট রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদী, নাকি? ঠিক আছে নরসিংদীর মানুষ, নরসিংদীর মানুষ। অহংকার আল্লাহর কাছে ঘৃণিত, অহংকারের হাঁটা আল্লাহ সহ্য করেন না। এক লোক অহংকার বসে হাঁটতেছিল, আল্লাহ জমিনে তলিয়ে দিয়েছেন। কিন্তু রণাঙ্গনে যুদ্ধের পরিস্থিতিতে অহংকারের হাঁটা আল্লাহর কাছে অন্যতম প্রিয়তম একটা হাঁটা। অহংকার বীরত্ব দেখাবা, আল্লাহ তাআলা বীরত্বকে পছন্দ করেন। নরসিংদীর মানুষের সেই বীরত্ব আছে। এখানে আবুল কালাম আছে, জেলের পোড় খাওয়া আবুল কালাম, হাজারো লাখো আবুল কালাম আমরা তৈরি করে দিয়ে গেছি। আবুল কালাম বসে আছে, আমারই ছাত্র। তো এই জামিয়া কাসিমিয়া থেকে একটা অগ্নি স্ফুলিঙ্গ উঠবে, সারা পৃথিবী দেখবে ইনশাআল্লাহ।